नाबालिग लड़की का अपहरण, सामूहिक बलात्कार और हत्या के मामले में 3 लोगों को मौत की सजा सुनाई है। जलपाईगुड़ी की पॉक्सो कोर्ट उस दोषियों को यह सजा सुनाई। कोर्ट ने बलात्कार के दोषियों को मौत की सजा देते हुए कहा कि यह अपराध दुर्लभतम श्रेणी में आता है। जलपाईगुड़ी की एक विशेष पॉक्सो अदालत ने अगस्त 2020 में 16 वर्षीय लड़की के साथ बलात्कार और हत्या के लिए 3 लोगों को मौत की सजा सुनाई है। रहमान अली, जमीरुल हक और तमीरुल हक को सजा सुनाई है, जिनकी उम्र 30 से 35 वर्ष के बीच है। अदालत ने 27 गवाहों की गवाही के बाद न्यायाधीश रिंटू सूर ने यह सजा सुनाई। मामला 11 अगस्त 2020 का है, जब 16 वर्षीय छात्रा अपने घर के बाहर से लापता हो गई थी। गुमशुदगी की शिकायत दर्ज की गई और एएसआई देवाशीष पाल के नेतृत्व में जांच के बाद तीनों आरोपियों को गिरफ्तार कर लिया गया। उनके बयानों के आधार पर लड़की का आंशिक रूप से सड़ चुका शव एक सेप्टिक टैंक में मिला। पुलिस जांच में पता लगा कि तीनों लोगों ने लड़के का अपहरण किया और उसका यौन शोषण किया। पकड़े जाने के डर से उन्होंने गला घोंटकर उसकी हत्या कर दी और शव को सेप्टिक टैंक में फेंक दिया। बाद में पॉक्सो अधिनियम के तहत बलात्कार सहित अन्य धाराओं भी जोड़ी गई। फिर जांच सदर के तत्कालिक सर्किल इंस्पेक्टर दीपोज्जल भौमिक को सौंप दी गई, जिन्होंने निर्धारित समय सीमा के भीतर जांच पूरी कर आरोप पत्र प्रस्तुत किया। सरकारी वकील देवाशीष दत्त ने कहा कि रहमान आली के এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই তিনজন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করে করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্গমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে। যে মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে। বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে। যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য, সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদেরকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজা ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন। এটা বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ একটি 16 বছরের নাবালিকা মেয়ে যে 10ম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া, তাকে বারংবার 3 জন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে তার বডিটাকে ফেলে দেওয়া, এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং 3 জনকেই আজকে মহামান্য। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।